আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা সকলে জানেন যে ইসলামিক ব্যাংকে রিসেন্টলি ২ টা সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এগুলোতে কিন্তু আবেদনও চলমান আছে। যেটা ১৬ অক্টোবর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। সার্কুলার দুটো হচ্ছে ইসলামিক ব্যাংকের ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে একটা সার্কুলার এবং অপর যে সার্কুলারটা সেটা হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ২ টা সার্কুলার প্রকাশ করা হয়েছে। আপনারা কিন্তু এটা অনেকেই জানেন। আবার যারা অনেকেই জানেন না তো সকলের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওতে কি থাকছে আমি দেখাই। তো আজকের ভিডিওতে থাকছে যে এই সার্কুলারে একটা পরিবর্তন হয়েছে অর্থাৎ একটা এডুকেশনাল কোয়ালিফিকেশন পরিবর্তন হয়েছে। কোন জায়গাটা পরিবর্তন হয়েছে সেটা আমি দেখাবো। পাশাপাশি আপনাদের সবথেকে যে বেশি সমস্যাটা সেটা হচ্ছে আপনার সার্কুলারের আবেদনের সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গায়। তো আমি সেই জিনিসটাও সলভ করে দেব। তারপরে হচ্ছে এখানে কতজনকে নিয়োগ দেওয়া হবে, কত টাকা বেতন, কোনটাতে ফ্যাসিলিটি বেশি, কিভাবে আবেদন করবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে বেশ কিছু সমস্যার মধ্যে আছেন। এ টু জেড আমি সুন্দর করে আজকের এই ভিডিওতে দেখে দেব। সো অবশ্যই আপনি এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। একদম শেষ পর্যন্ত দেখবেন। আপনারা এই ২ টা সার্কুলার, একটা হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে, আরেকটা হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে। ২ টা সার্কুলার সম্পর্কে আমি একদম যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান এই ভিডিওর মধ্যে আপনি পাবেন। অবশ্যই ফুল ভিডিওটা আপনি দেখবেন যদি আপনি ইসলামিক ব্যাংকের আবেদন করে থাকেন। তো এই যে ইসলামিক ব্যাংকের ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার যে পদটা, এটাতে কিন্তু কিছু একটা নীতি পরিবর্তন করেছে যেটা আমরা আপনাদেরকে দেখাবো। তো স্টেপ বাই স্টেপ বলবো, আপনারা অবশ্যই দেখবেন। আমরা এই সার্কুলার দুটো একদম একদম শর্টকাট আমরা বুঝে দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আবেদনের প্রসেসে যাব। তো ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে যদি আপনি আবেদন করেন ইসলামী ব্যাংকে, তো সেক্ষেত্রে আপনাকে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা হচ্ছে আপনাকে হয়তোবা আপনাকে ডিগ্রি থাকতে হবে। শুধুমাত্র ডিগ্রিতে আপনি যদি ডিগ্রি পাস করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে হচ্ছে শুধুমাত্র অনার্স পাস করলে আপনি আবেদন করতে পারবেন, অথবা আপনি যদি মাদ্রাসা লাইন থেকে ফাজিল পাস করেন তবুও আপনি কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ ডিগ্রি পাস অথবা অনার্স পাস অথবা ফাজিল পাস করলে আপনি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে আবেদন করতে পারবেন। এখানে কোনো ধরনের আলাদা অভিজ্ঞতার প্রয়োজন চায়নি। যারা কোনো ধরনের পূর্বের অভিজ্ঞতা, পূর্বের চাকরির এরকম নাই। একদম আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন তবু কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আবেদনের বয়স হচ্ছে 22 থেকে 32 বছর। ফিক্সড স্যালারি দেওয়া আছে এখানে। তো ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে আবেদন করতে চাইলে 26,000 টাকা বেতন আপনাকে পার মান্থলি ধরা হবে। এছাড়াও আপনি অন্যান্য যে সুযোগ সুবিধা আপনি সেগুলো কিন্তু পেয়ে যাবেন। তো এটা 16 অক্টোবর পর্যন্ত সময় আছে। আবেদনের যে অপশন কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি.কম, এতটুকুই কিন্তু জানলে আপনাদের যথেষ্ট আমি মনে করি। আচ্ছা, অপর যে সার্কুলারটা আছে সেটা হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার। আপনারা জানেন এই সার্কুলারটা কিন্তু মাস্টার্স পাশে আগে আবেদনের ছিল, সেটা কিন্তু চেঞ্জ করছে। অর্থাৎ এখানে দেখেন আগের সার্কুলার ছিল মাস্টার্স ডিগ্রি, ঠিক আছে? তো সেইটা কিন্তু চেঞ্জ করে আপনাকে কি চেঞ্জ করছে সেটা আমি দেখাচ্ছি জাস্ট একটু। তো এটা হচ্ছে এটাতেও কিন্তু আপনারা যারা নতুন দেখছেন তারা আপনারা এটাতেও কিন্তু সেম 22 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, 28,000 টাকা বেতন। অর্থাৎ ক্যাশ পদে হচ্ছে 26,000 টাকা আর অফিসার পদে হচ্ছে 28,000 টাকা। এটা তো যে ফ্যাসিলিটিগুলো দেওয়া আছে, কি দায়িত্ব এগুলো দেওয়া আছে। দেন এটা হলো 16 অক্টোবর পর্যন্ত আবেদনের সময়সীমা। একই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের এখানে লিঙ্কটা দেওয়া আছে যে কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি.কম। আচ্ছা, তো এই সার্কুলারে কি পরিবর্তন করা হয়েছে আমি যদি আগে একটু বলি, তারপরে আপনাদেরকে একদম ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। এই সার্কুলারে পরিবর্তন করা হয়েছে যেটা মাস্টার্স অবশ্যই থাকতে হবে, অর্থাৎ মাস্টার্স ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। আপনি শুধু অনার্স পাস বা ডিগ্রি পাসে আবেদন করতে পারবেন না, অবশ্যই মাস্টার্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এইটা ছিল হচ্ছে আগে, পূর্বে ছিল এই বিষয়টা, কিন্তু সেটা চেঞ্জ করে অনার্স পাশে করে দিয়ে দিছে কিন্তু সেটা আমরা দেখবো এখান থেকে। তো আমরা ওয়েবসাইটে আসছি কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি.কম। সো এখানে আসার পর আপনারা দেখতেছেন ২ টা সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো সব থেকে যে বড় সমস্যাটা, আপনারা সকলেই ২ টা পদে আবেদন করতে চান। যারা ২ টা পদে আবেদন করছে তাদের হচ্ছে বাংলা কথা, তাদের হচ্ছে কোনো এসএমএস আসবে না, তাদের কোনো এসএমএসই আসবে না, ঠিক আছে? তো যারা ২ টা অ্যাপ্লাই করছেন তারা নিজের হাতে ধরা খাইছেন। এখানে বিষয়টা দেওয়া আছে, একটা জিনিস আপনারা আবেদন করলে আপনারা এর আগের পূর্বের আমি যে ভিডিওটা দিয়েছি ম্যাক্সিমাম কমেন্ট করছে যে আমি ২ টা পদে আবেদন করছি, সমস্যা হবে কিনা? অবশ্যই সমস্যা হবে। আপনি আবেদন করার সময় প্রথমে আপনি লাইনটা তো দেখা উচিত ছিল যে অ্যাপ্লাই অনলি 1 পোস্ট। তো আপনি ২ টা পদে কেন করবেন? তো আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটার সঙ্গে আপনি করতেন। আপনার অনার্স ডিগ্রি ফাজিল আছে, আপনি ক্যাশ পদে করতেন, অথবা আপনার মাস্টার্স পর্যন্ত আছে, আপনি উপরের অফিসার পদে করতেন। এখানে তো দেওয়াই আছে অ্যাপ্লাই অনলি 1 পোস্ট। আপনি যদি ২ টাতে করে থাকেন তাহলে আপনার এসএমএস না আসার সম্ভাবনাই ৮০%। কারণ তার উপরে বলেই দিয়ে দিছে। তো তাদের বিপরীতে যদি আপনি কিছু একটা করে থাকেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনার সমস্যা হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। তো এখনো যারা আবেদন করে নাই, অনুরোধ করব ভুল করে আপনি ২ টা পদে আবেদন করবেন না। ২ টা পদে আবেদন করবেন না। যাই হোক, এখন আমরা দেখাবো এখান থেকে বিষয়টা। তার আগে একটু বলে নিই, এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই সার্কুলারটাতে যদি আপনি আবেদন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 017758303120, 017758303120।
ইসলামিক ব্যাংকের যে কোনো সমস্যার সমাধান হলে কমেন্ট করতে পারেন, মানে যে কোনো বিষয়ে জানার জন্য কমেন্ট করতে পারেন। এবং যদি আপনি আবেদন করতে চান, একদম সুন্দরভাবে আবেদনটা করতে চান, একদম ডকুমেন্টের সঙ্গে মিল রেখে নির্ভুলভাবে আবেদন করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 017758300312। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। তো যাই হোক, এখান থেকে আমরা দেখাবো এই সার্কুলারটা সম্পর্কে। তো এইটাতে কিন্তু আমি যদি এখানে ডিটেলসে যাই, তো প্রথমটা কি যে 16 অক্টোবর, এটা হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ। এখন কথা হচ্ছে আপনি শুধুমাত্র একটা পদে আবেদন করবেন। যারা এখনো নতুন ভিডিওটা দেখছেন, আপনি যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন। তো এইটাতে 16 অক্টোবরে যদি আমরা যাই অফিসার পদে, এইটাতে হলো এইটাতে যদি আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনে যাই, এখানে বলা আছে মাস্টার্স ডিগ্রি এবং 4 বছরের অনার্স যারা, তারা আবেদন করতে পারবে, যেটা কিন্তু আগে ছিল না। অর্থাৎ আপনি যদি অনার্স করে থাকেন, শুধুমাত্র অনার্স, আমি আবার ভালো করে বিষয়টা বলি, শুধুমাত্র যারা অনার্স তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে অফিসার পদে। আর যারা ডিগ্রি আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না, এবং যারা ফাজিল আছে 3 বছরের, তারাও কিন্তু আবেদন করতে পারবে না। 4 বছর মেয়াদী যাদের অনার্স, শুধুমাত্র তারাই অফিসার পদে আবেদন করবে। এটাই কিন্তু পরিবর্তন করা হয়েছে এবার, যেটা কিন্তু আগে ছিল সবার জন্যই হচ্ছে মাস্টার্স পাস থাকতে হবে, কিন্তু এখন শুধুমাত্র যারা ডিগ্রি করছে তাদের হচ্ছে মাস্টার্স লাগবে, যারা ফাজিল করছে তাদের হচ্ছে কামিল লাগবে, তারা আবেদন করতে পারবে। এবং যারা হচ্ছে 4 বছরের হচ্ছে ডিগ্রি, 4 বছর মেয়াদী যাদের হচ্ছে অনার্স আছে, তারা আবেদন করতে পারবে ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে, কিন্তু ক্যাশ পদে সকলে আবেদন করতে পারবে। তো এই হলো মূলত বিষয়। আমি আশা করি সুন্দরভাবে আপনারা বিষয়টা বুঝেছেন বা জেনেছেন। তো এখন এই সার্কুলারটাতে আপনারা কিভাবে আবেদন করবেন বা বিষয়গুলো আপনারা জানার চেষ্টা করেন। তো এটাতে হচ্ছে আবেদন করার জন্য যেটাতে আবেদন করবেন, সেটার উপরে ক্লিক দিয়ে আপনি নিচে আসলে আপনি অ্যাপ্লাই নাও অপশন দেখবেন। এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, তারপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড ওয়াইফের নাম বসাবেন। ডেট অফ বার্থ দিবেন, এখান থেকে রিলিজিয়ন আপনার ধর্মটা আপনি দিয়ে দিবেন, ব্লাড গ্রুপটা দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, থানা উপজেলাগুলো আপনি সুন্দর করে দিয়ে আপনার এখান থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সুন্দর করে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার জেন্ডার দিবেন, মেইল, তারপরে হচ্ছে বিবাহিত না অবিবাহিত এগুলো দিবেন, এনআইডি কার্ডটা দিবেন, এরপর হচ্ছে আপনার ইমেইল দিবেন, মোবাইল নাম্বার দিবেন। এরপরে আপনার এখান থেকে একটা আপনার হচ্ছে এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসগুলো দিবেন। এখান থেকে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে সে বিষয়টা দিবেন। দেন কম্পিউটার যদি এক্সপিরিয়েন্স থাকে এখানে আপনি দিয়ে দিতে পারেন। এরপর আপনার ছবি 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর, এবং এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু ক্যাপচা বসাতে হবে। এটাই হলো মূলত আবেদনের প্রসেস। তো এই আবেদন করতে অনেকেরই কিন্তু সমস্যা হচ্ছে, আমি কমেন্টে আসে, এর আগের ভিডিওতে আমি দেখছি। তো আবেদনের সমস্যাটা কোন জায়গায় হয় সেটা আমি আপনাদেরকে বলি। আপনি যদি ক্যাশে আবেদন করছেন, এখন আপনি চাচ্ছেন আবার আপনি হচ্ছে অফিসার পদে আবেদন করবেন, সেই ক্ষেত্রে একই মেইল দিয়ে, আপনার একই মেইল একই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এই সমস্যাটা হয়। অর্থাৎ তারা বলে দিছে কি, আমি যদি আবার এখানে প্রবেশ করি, তারা বলেই কিন্তু দিয়ে দিছে যে, এখানে আমি যদি একটু মানে পিছনে আসি, আন্ডু করি, তারা বলে দিছে অ্যাপ্লাই অনলি ওয়ান পোস্ট। আপনি করছেন কি, একটাতে আবেদন করছেন, আবার আরেকটাতে আবেদন করতে যাচ্ছেন, তখনই কিন্তু আপনার আবেদনটা নিচ্ছে না। তার কারণ তারা চায় যে একজন প্রার্থী শুধুমাত্র একটা পদে আবেদন করুক, তারা চাচ্ছে না যে দুইটা পদেই আবেদন করতে। হ্যাঁ, এমনও হতে পারে যে দেখবেন দুইটা পদের একই সঙ্গে মেসেজ আসছে, একই দিনে পরীক্ষা, তখন আপনি কি করবেন, তাই না? সেই কারণেই কিন্তু তারা বলেই দিছে একটি পদে আবেদন করতে। ওই জন্য আপনারা যারা দুইটা পদে আবেদন করতে চাচ্ছেন, তারা ভিডিওতে কমেন্টে আপনারা বলে থাকতেছেন যে আমরা আবেদন করতেছি, একটাতে করছি, পরেরটাতে আবেদন করতে অলরেডি ইমেইল দেখাচ্ছে, তারপর হচ্ছে অলরেডি ইউজ মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি একই মোবাইল নাম্বার একই ইমেইল বারবার ইউজ করতেছেন দেখে আবেদন করা যাচ্ছে না। তো যারা আবেদন করবেন শুধুমাত্র একটা পদে আবেদন করবেন, এবং একটা ইমেইল দিয়ে আবেদন করবেন, এবং একটা মোবাইল নাম্বার ব্যবহার করবেন যেটা পূর্বে কোনো আবেদনে ইসলামিক ব্যাংকে আবেদনে ব্যবহার করেননি, তাহলে আপনাদের এই কোনো সমস্যাই হবে না। তো এই যে আবেদনটা যদি আপনি সুন্দরভাবে করে নিতে চান, তো অবশ্যই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সো আমাদের থেকে আবেদন করে নিলে আশা করি আপনার আবেদনটা সুন্দরভাবে সাকসেসফুল হবে। তো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো সার্কুলারগুলো আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।